বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ঈমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াত। আজ আমরা চোখে কম দেখলে অথবা চোখের দৃষ্টিশক্তিকে সংরক্ষণ করার একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানব। কোরআনুল কারিম যেহেতু আমাদের জন্য রহমত, সুতরাং আমরা কোরআনুল কারিমের আয়াতের উপরে পূর্ণভাবে আমল করতে পারি। আর কোরআনুল কারিমের আয়াত হওয়ার কারণে প্রত্যেক হরফে 10টি করে নেকিও পাবো, সাথে সাথে আমরা এই রোগ থেকে মুক্ত হতে পারবো। আমরা যারা শুনছি তারা অবশ্যই অন্যদের কাছেও পৌঁছে দিব, কেননা তার আমল করার দ্বারা আমরা যেমন সওয়াবের অধিকারী হব, সাথে সাথে তিনিও এই রোগ থেকে মুক্ত হতে পারবেন। আমলটি হলো সূরা কাফের 22 নম্বর আয়াত। আমরা আয়াতটি পড়ার আগে যে কোনো দুরূদ শরীফ পড়ে নেব, এরপরে আউযুবিল্লাহ পড়ে আয়াতটি পড়ব, এরপরে আবার দুরূদ শরীফ পড়ব। আয়াতটি হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। আমি আবার বলছি, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। অর্থ, আমি তোমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব তোমার দৃষ্টিশক্তি প্রখর। সূরা কাফ 22 নম্বর আয়াত। এই আমলটি আমরা যারা চশমা ব্যবহার করি, চোখের আলো কমে যাওয়ার কারণে, অথবা আমরা যারা দৃষ্টিশক্তিকে স্থির রাখতে চাচ্ছি, তারা এই আয়াতটি প্রত্যেক নামাজান্তে 3 বার করে পড়ে আঙ্গুলে ফু দিয়ে চোখে লাগাবো। ইনশাআল্লাহ চোখের অসুখ ভালো হয়ে যাবে এবং দৃষ্টিশক্তি ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত আয়াতটি শুদ্ধভাবে মুখস্থ করে এর উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।